হ্যালো বন্ধুরা, সবাইকে রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো একাদশীর পালনের ভিডিও এটা, পালনে কীভাবে করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজ সারাদিন কি করব না করব সবই শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ ভিডিওটা দেখতে হবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব তো করে দিও। তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। তো এখানে সকালবেলা উঠে স্নান করে নিয়েছি, ফার্স্ট টাইম তেল হলুদ দিয়েছি ঠাকুরমশাইয়ের পায়ে অনেক ভোরবেলা। তো যাই হোক, তারপরে স্নান করে নিয়েছি, নিয়ে এখানে ঘর গোছাচ্ছি। আগের দিনকে গিয়েছিলাম অনুষ্ঠানে, তো ওই জন্য সেই জিনিসপত্রগুলো পড়েছিল, তো জাস্ট ওইগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আর ঘর অপরিষ্কার থাকলে আর একটু গান শুনছি, কেমন লাগে তাই না? তো যাই হোক, এখানে ঘর দর পরিষ্কার করে নিচ্ছি, স্নান হয়ে গেছে, মাথাটা আঁচড়াইনি। এইবার যাব রান্নাঘরে, অনেক অনেক কাজ পড়ে আছে আজকে। আর আজকেও নিমন্ত্রণ আছে, কয়েকজনকে খাওয়াতে হয়, তো তারাও আসবে খেতে, তোমরা সবই দেখতে পাবে ভিডিওতে। তো আজকে অনেক কিছু রান্না হবে, অনেক কিছু তোমাদের সবই শেয়ার করব। আর যাই হোক, প্রথমবার একাদশী করে খুবই ভালো লাগছে, খুবই শান্তি লাগছে, আর খুবই প্রাউড ফিল হচ্ছে নিজের ওপর। তোমরাও সবাই একাদশী করো, সবাই ভগবানের নাম করো, তাহলে দেখবে সব বিপদ আপদ থেকে ভগবান তোমাদের ঠিক রক্ষা করবে। তো যাই হোক, এবার নিচে চলে এসেছি, এখন হার্ডলি 7টা সাড়ে 7টা বাজে। তো এখানে এসে যা দেখছি, সবজি কেটে দিচ্ছে আর ওর ছেলে ঘুমাচ্ছিল বলে। আর এখানে সব তেল মশলাগুলো ঢেলে নিচ্ছি, কারণ নিরামিষের আলাদা আজকে নতুন গ্যাস এসছে, নতুন ওভেন, নতুন হাঁড়ি করা সব কিছু। বাড়ি যদিও অনেক কিছু আছে, বাট তবু আবার নতুন করে নেওয়া হয়েছে একাদশী নতুন করে শুরু করার জন্য, যাতে আর ওই আশটাশ কিছু করা না হয়। তো যাই হোক, আর হলো এরপরে চলো তোমাদের দেখাবো কী কী রান্না হচ্ছে। মামনি এক্ষুনি রান্নাঘরে চলে আসবে, রান্না আমি করবো না, মামুনিই করবে। হেল্পার এখানে সবজি কাটতে আর বাচ্চা নে পড়েছে, তোমার মাইনে কাটা, মুখটা দেখা যাক, ওর মাইনে কাটা। আমার এখানে কাজের ও উত্তর দেবে, এখানে কাজের টাল, আর হেল্পার গিয়ে এখন ছেলে পেলে সামলাচ্ছে, কি করে হবে? আজকে বৈষ্ণব হয়েছি মানুষ আমি, অপমান করো সবাই মিলে। তো যারা যারা একাদশী করেছো তারা জানো যে একাদশীর পালনে 10টা একের মধ্যে ছিল, তো ওই জন্য এখানে গোপালকে সেবা দিয়ে দিচ্ছি। এখানে খই চিড়ে আর আমি দই দিয়েছিলাম, সঙ্গে বাতাসাও দিয়েছিলাম, দিয়ে প্রসাদ গ্রহণ করেছিলাম। ফার্স্ট টাইম মহাপ্রভু প্রসাদ খেয়েছিলাম, তারপরে মানে এটা একটু খাবো পরে, গোপালকে ভোগ লাগিয়ে দেবো। আর বাপিও করেছে, তোমার দাদা যদিও বাড়ি নেই, সেই সন্ধ্যাবেলায় ফিরবে, ওর যদিও সেরকম নিয়মটা পালন করা হলো না, বাট নেক্সট টাইম থেকে ভালো করে করা হবে, কারণ কর্মজীবী মানুষ হলে এরকমই হয়। আর পুরুষ মানুষরা বাইরে থাকে, ওদেরকে এত নিয়ম দিলে ওরা থোড়াই পারে না, কিন্তু সত্যি কথা যেটা, এত নিয়ম দেওয়া যায় না। তো যাই হোক, আমি এখানে গোপালকে ভোগ লাগিয়ে দিয়েছি, ছোটরা তুলসী পাতা দিয়েছি, আর গোপাল সেবা করলে এবার আমরা সেবা করব। তো যাই হোক, রান্নাঘরে চলে যাই। তো এখানে পায়েসটা হয়ে গিয়েছে আর ভাতটাও করে নিয়েছে, আগে পায়েস আর ভাতটা হয়ে গেছে, আর বাদ বাকি তরকারি হচ্ছে, আর খুব তাড়াতাড়ি করে নেবে। এই ছেলে, এই নানো নানো, এই নানো, দুটো কমন আমার, এই দেখো আমার বন্ধু, হ্যালো ফ্রেন্ড, এই দেখো এটা আমার বন্ধু, তোলো এই যে আমার বন্ধু, বা হ্যাঁ নানুর বন্ধু, এটা নানুর বন্ধু, হ্যাঁ নানুর বন্ধু, এটা ছড়া তুলে নেবো, আমি ছড়া তুলে নেবো। তো যাই হোক, মানে গোপালের ভোগ দেওয়া হয়ে গিয়েছিল, আর 10টা একের মধ্যে পালনই করাও হয়ে গিয়েছিল, আর এখানে একটুখানি ভোগ খেয়ে নিচ্ছি, আর বাড়িতে সবাইকেও দিয়ে দিয়েছি, বাড়িতে তোমার দাদার জন্য তুলে রেখেছি, আর একটু ফল ছিল ভগবানকে দিয়েছিলাম, তো ওই জন্য একটু ফলও সেবা করলাম। তো যাই হোক, চলো এবার চেঞ্জ করতে হবে, সেটাই করি। তো সকাল থেকে নাইটি পরে কাটিয়ে দিলাম, আর হলো মানে কি বলবো, কিছু ভরা হলো না, এত কাজ। তো যাই হোক, চলো একটু রেডি হওয়া যাক। কিছু না, চুড়িদার নেবো, এটা পরবো এখন, এই কুর্তিটা, সোয়েটারও পরে নেবো, কারণ ঠান্ডা লাগছে। চলো
তো এখানে চাটনিটা বাকিয়েছে আর এখানে কড়া বসিয়ে দিয়েছি আর এখানে ব্যাটার মাখিয়ে কুলে রেখে দিয়েছি, শুধু তোমার ইয়ে হবে। আর বাকি আছে কি বলো নাম, বেগুনিটা, আর এখানে চাটনিটা বাকি। প্রায় গরম, অলমোস্ট গরম হয়ে গিয়েছে। বেগুনি এটা আবার মেখে ছিল সেটা খুলেছি, তার আগে একটুখানি এটা বানিয়ে দেখলাম। এখন কিরকম খুলেছে ভাই, এটা বোঝা যাচ্ছে টপক টপ্পর করে টপ্পর টপ্পর। একটু বলো ঠিক আছে বলছি। তো আজকে মেনুতে ছিল যেটা সবজি ডাল ছিল, সবজি ডাল মানে মুগ ডাল ছিল, আর ছিল পালং শাকের ঘন্ট ছিল, চাটনি ছিল, পায়েস ছিল, মিষ্টি ছিল, আর হলো ছিল দাঁড়া মনে করছি ভুলে গিয়েছি, আর হলো একটা ভাজা ছিল, আর পনির আলু ফুলকপি ছিল, আর খুব সুন্দর তরকারিগুলো হয়েছিল। বেগুনি ছিল সব ভুলে যাচ্ছি, মানে খেয়েছি তো ওই যে ভুলে গিয়েছি। যাই হোক খুব টেস্টি ছিল। আর যখনই মনে টেস্টি খাবার হবে, আমি যদিও নিরামিষ খাই তো আমার অসুবিধা হয় না, আমার এগুলোই মানে কী বলবো, এগুলোই অমৃত মনে হয়। যাই হোক, আর এমনি পনির খেতে আমি খুবই ভালোবাসি। তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট, সবাই চলেও গিয়েছিলো। দেন আমি খেতে বসে গিয়েছি, আমার খুব খিদে পেয়েছিলো। আমি তখন খেতে বসেছি তখন 1:30 বাজে। তো যাই হোক খেয়ে দিয়ে নিই, দেখতে পাচ্ছ শালায় সাজিয়ে দিয়েছি সব কিছু, এবার টপ টপ করে খেয়ে নিলেই হয়। আর এখানে খেতে বসে গিয়েছে। আমার গামছাটাকে ইগনোর করো, আমি কাজ করলে আমার কাঁধে গামছা থাকে, তোয়ালি থাকে, অনেক কিছুই থাকে, অনেক কিছু দেখবে তোমরা যারা ডেইলি ব্লগ দেখো। আমার দেখো আমি কি কর্মকাণ্ডগুলো করে বেড়াই, যদিও সবটা তুলে ধরা সম্ভব হয় না। তার একটাই কারণ যে বলেছি তোমাদেরকে যে আমি ভিডিও একাই বানাই, ও তো বাড়ি থাকে না, তোমার দাদা তো বানাতে পারি না, ওই জন্য ও থাকলে বানিয়ে দেয়, না থাকলে কি করে দেবে, তাই না? তো একাই বানাই। আর তোমরা এত সাপোর্ট করছো, এত ভালোবাসা দিচ্ছ, এভাবে পাশে থাকো আর সাপোর্ট করো, তাহলে অনেক দূর যেতে পারবো তোমাদের আশীর্বাদে। তো যাই হোক এখানে খাচ্ছি, এত সত্যি আগে বললাম টেস্টে আমার শাশুড়ি এমনি খুব ভালো রান্না করে, মামুনি এমনি রান্না বান্নায় খুবই 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 সুন্দর, আমিও খারাপ রান্না করি না। তো যাই হোক, আর এখানে বেগুনিগুলো খুব সুন্দর ছিল। পাগুনি খাচ্ছ মনে, তুমি কি খেলা দিচ্ছ তুমি খেতে খেতে? কি খাবা না কেন? হয়ে গিয়ে দুটো খেয়ে এই লা 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 মনু বাগুনি খাচ্ছে। মা দিয়ে দেবো? তোমার মা খাবে দুটো বেগুনি, তুমি খাবে দুটো বেগুনি। টিটা আমি তো লা 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 বাগুনি। তো যাই হোক
সন্ধ্যাবেলা একটু বেগুনি করেছিলাম, আর ভাসুর দাদা ভাই মানে ভাসুর ও সবাই খেলো। আর এখানে রাত্রেবেলা একটু ভাত খেয়ে নিচ্ছে, কারণ সারাদিন খাওয়া না, আমিও খেতে হয়েছে। অনেকটা পায়েস বেঁচেছিল। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমার দাদা আমাকে রাত্রেবেলা কী গিফট দিল তোমাদেরকে আমি পরের ব্লগে দেখাবো। তো দেখতে গেলে ভিডিওটা আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে হবে, ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।